কি ব্যাপার? ও আমার বউর সাথে এটা কি করতেছে? মেয়ে হয়ে মেয়েকে? আজকে ওর খবর আছে। দাঁড়াও, আজকের খবর আছে? ছি, এই এগুলা কি? হ্যাঁ দেখ তো, তুই আমার সাথে কি করছিস এগুলা? তোকে আমি কাজে রাখছি তুই গরিব বলে, আর তুই আমাকে একা পেয়ে তোর মনে যা আসে তুই তাই করবি? এসব কেন করছিস তুই আমার সাথে? আরে কি এমন করছে আফামনি? মানে একটু না হয় করছি, তাতে আহামরি কি সমস্যা হয়েছে? এত কোনো ক্ষতি হওয়ার কথা না, হোদাই আপনি এরকম করতেছেন। এই তুই কি আসলে মেয়ে নাকি অন্য কিছু? ছি, আমার এটা দেখার পর আমার গা ঘিন ঘিন করছে, আর তুই আমার সাথে এগুলো করছিস? এই তোর মনের মধ্যে কি চলে বলতো? তুই আর কি করবি আমার সাথে? তোকে আমি কাজে রাখছি ভালো মানুষ মনে কর, আর তুই ছি, আমার প্রাপ্তও ঘৃণা করছিস তুই আমার সাথে। ছি। আসলে আফামনি, আমি না আপনারে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। হোয়াট? এর জন্য একটু এরকম করছি। এত চিল্লাচিল্লি না করলেও পারেন আপনি, হোদাই এত চিল্লাইতেছেন। মানে কি? তোর কি মাথায় মানে সমস্যা আছে? আমাকে ভালোবাসিস মানে? আরে তুই তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তুই কিভাবে আমাকে ভালোবাসিস? ও গড, আমি কাকে কাছে রাখছি? দেখ, আমি তো এত কথা শুনতে চাই না। আমার অনেক ঘৃণা লাগতেছে তোর প্রতি। আমি তোকে আর কাজে রাখতে চাই না। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা, যা। দয়া করে আমার এখান থেকে বাইর করবেন না। ঠিকই বলেন, কিন্তু তোমার বোনের পরে তোমার আবার জন্ম হয়, এটা তোমার বাবা মেনে নিতে পারেননি। তখন তোমার বাবা তোমাকে একটা নিঃসন্তান দম্পতির কাছে লালন পালন করার জন্য দিয়ে দেয়। সেখানে তারা তোমাকে বড় করেন, তারপর আমার ছেলে তোমাকে বিয়ে করিয়ে বাড়িতে নিয়ে আসে। এই ঘটনাটা তুমি একেবারেই জানতে না। তোমার খুব কাছে থাকার জন্যে তোমার এই বোনটা আমাকে সে অনেক আকুতি মিনতি করল, আর আমাকে বলল আমি যেন ঘটনাটা তোমাকে না বলি। ও সাধারণ একজন গরিব মানুষ, তুমি যদি এটা মেনে নিতে না পারো, সেজন্যেই আমি এতদিন তোমার কাছে বিষয়টা গোপন রেখেছি। ও শুধু বোন হিসেবে তোমার পাশে থাকতে চেয়েছে, সবসময় তোমাকে দেখার জন্যে, আর কিছুই নয়। বড় বোন সবসময় মায়ের সমতুল্যই হয়। তুমি যদি মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হতে না চাও, তাহলে এখনই তোমার বড় বোনের কাছে মাপ চাও। আপু, তুমি আমার আপু? আমি কখনো কল্পনাও করি নাই যে আমার একটা আপু আছে। জানো, আমার কত সময় মনে হইতো যদি আমার একটা ভাই একটা বোন থাকতো, কিন্তু কি করো, আমি ছোট থেকে একাই বড় হয়েছি, আর আমি তো এসব কিছুই জানতাম না। আমার আজকে ছি, আমি তোমার বিষয়ে কত কিছু ভেবেছি। দেখেছো, তুমি কিছু না বুঝে না জেনে ভিডিও করেছো, আর আমিও সেটা সত্যি ভেবেছি। তুমি আমাকে মাফ করে দাও আপু। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো, ঠিক আছে? তোমার যখন ইচ্ছে করে তুমি আমাকে আদর করবে, চুমু খাবে, জড়িয়ে ধরবে। প্লিজ আপা, তুমি আমাকে মাফ করে দাও। আমার একটু কথা রাখবি বোন? একটু আমার বুকে আসবি? আপু,